আজ বন্ধুরা তোমাদেরকে এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা দুদিনে চুলকে কাঁধ থেকে কোমর পর্যন্ত নামিয়ে দেবে। যেতে হবে না পার্লারে, না নিতে হবে দামি ট্রিটমেন্ট। শুধুমাত্র ঘরে বসে এটি মাথায় মেখে নাও। রান্নাঘরে থাকা মাত্র 3টি উপাদান ব্যবহার করে দুদিনে চুলের ঝরা পড়া বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, খুশকি দূর হবে, অকালে চুল পাকা রোধ হবে। সপ্তাহে মাত্র 3 দিন ব্যবহার করে চুল এত দ্রুত লম্বা হবে যে এটা তোমাদের জন্যে খুবই একটা ফায়দামান রেমেডি। যারা এটা ব্যবহার করেছে তাদের আগে ও পরের রেজাল্ট অনেক তফাৎ লক্ষ্য করেছে তারা। চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুলের গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুবই উপকারী রেমেডি, আর একদম সহজ পদ্ধতির রেমেডি। ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করছি। এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো গোছে হবে, চুল যে উঠে যাচ্ছে সেই চুল ওঠাটা বন্ধ হবে, খুশকি থাকলে খুশকিটাও কিন্তু রিমুভ হবে, অকালে এই যে চুলগুলো পেকে যাচ্ছে সেই চুল পাকাটাও রোধ হবে। তবে চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটার দিকে যাওয়া যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার একটা পেঁয়াজ। তাই এখানে কিন্তু আমি একটা পেঁয়াজ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। পেঁয়াজের রসে থাকে সালফার, ভিটামিন B6, B9, C, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে। সালফার থাকার কারণে চুলের ফলিকলকে শক্তিশালী করে তোলে, প্রোটিন আর কেরোটিন তৈরিতে সাহায্য করে, যা চুলের গোড়া মজবুত করে তোলে, চুলকে ঘন করে তোলে। তাই এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে এই বাটির মধ্যে নিয়ে নেব। পেঁয়াজটাকে কেটে কুচি কুচি করে নিয়েছি, তোমরা এরকম করে কেটে নেবে পেঁয়াজটাকে। এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এই কালো জিরেটা কিন্তু আমাদের রান্নাঘরে থাকে, পেঁয়াজটাও কিন্তু রান্নাঘরেই থাকে। এই কালো জিরেও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই কালো জিরে যদি আমরা চুলে লাগাই, চুল পড়া কমে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, চুলকে ঘন ও মজবুত করে তোলে, অকালে চুল পাকা রোধ করে, চুলকে আর্দ্র ও মসৃণ করে রাখে, প্রাকৃতিক উপায়ে চুলকে কালো করে এই কালো জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মেথি দানা। এই মেথি দানা কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। মেথিতে থাকে প্রোটিন, নিকোটিন অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া। চুলে যদি মেথি লাগায় চুল পড়া কমে, চুলের গোড়া মজবুত হয়, খুশকি দূর করে, চুলকে নরম, সফট আর উজ্জ্বল করে তোলে। তাই এখানে কিন্তু আমি 1 চামচ মতন মেথি দানা দিয়ে দেবো। দিয়ে এই 3টি উপাদান ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাপে জল। যে জলটা খাই সেই জলটাই কিন্তু দিতে হবে, ভালো জলই দিয়ে নিতে হবে। দিয়ে তোমরা এটাকে 5 মিনিট ভিজিয়ে রাখবে। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। এবার আমি চলে এসেছি, আর একটা পাত্র নিয়ে এসেছি, আর এই পাত্রের মধ্যে এগুলো আমি সব ঢেলে নিচ্ছি। এবার আমি চলে যাব রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে, এসে এবার গ্যাসটা আমি অন করে দিলাম। তারপর এই যে বাটিটা বসিয়ে দিলাম। আর এটা যখন জাল করব তখন কিন্তু গ্যাসটা একদম মিডিয়ামে দিয়ে করতে হবে। যে কোনো রেমেডি যখন তৈরি করতে হয় তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে কিংবা লোতে দিয়ে তৈরি করলে রেমেডিটা খুব ভালো হয়। আর এটা যখন ফুটে উঠবে এই জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, মেথি, কালো জিরে আর পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন বুঝবে যে রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো ঘন হবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হবে, মাথায় খুশকি থাকলে সেটাও রিমুভ হবে, অকালে চুল পাকাটাও রোধ হবে। আর দেখো ফুটে উঠেছে, আর জলের কালারটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে। আর তোমরা অনেকে কমেন্ট করে বলো এটা কতদিন মানে ফ্রিজে কি রাখা যাবে, অনেক দিনকার জন্য কি বানানো যাবে? হ্যাঁ বন্ধুরা, এটা তোমরা 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহের জন্য বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো। যখন মাথায় ইউজ করবে
তার 10 মিনিট আগে এটা বার করে নেবে, নিয়ে খানিকক্ষণ বাইরে থাকবে, তারপরে তোমরা কিন্তু মাথায় ইউজ করতে পারবে। আর কতদিন ইউজ করবে, কিভাবে ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। তা দেখো কি সুন্দর ফুটে উঠেছে, আর দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে আমার। আর বেশ খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব। আর এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে, আবার ওইদিকে কালো জিরে আর মেথি দানাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যেহেতু 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে গেছে। তা এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। একটা বাটি আর একটা ছেঁকনি নিয়ে নিয়েছি, এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আর ছেঁকার পর দেখো কালারটা কি সুন্দর এসেছে। আর দেখো 1 বাটি জল দিয়েছিলাম আমি, ফুটিয়ে কতটুকু জল বানিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু এরকম করে ফুটিয়ে এই জলটা অনেকটা বানিয়ে কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারো। তোমাদের 2 সপ্তাহ তোমরা ইউজ করতে পারবে, বেশি দিনের বানানোর দরকার নেই, 2 সপ্তাহ মতন হবে সেরকম কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস 1 চামচ মতো। তাই এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি। আর এই লেবুর রস যেরকম স্কিনের পক্ষে খুব উপকার, সেরকম কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান। লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করতে সাহায্য করে, তৈলাক্ত ভাব কমাতে সাহায্য করে, চুলকে উজ্জ্বল করে তোলে এবং বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আর এই শ্যাম্পুর সাথে লেবুর রস মিশিয়ে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। এবার আমি লেবুটাকে কেটে নেব, দিয়ে এর মধ্যে কিন্তু 1 চামচ লেবুর রস আমি দিয়ে দেব। এই যে লেবুটা কেটে নিয়ে চলে এসেছি, আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। লেবুর রসটা দেওয়ার পর দেখো জলের কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গেছে, অন্য একটা কালার চলে এসেছে জলের। আর এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর একটি উপাদানও আমি আর দেব না। এই জলটা তো রেডি হয়ে গেছে। এই জলটা তোমরা একটা স্প্রে বোতলে ভরে রেখে দেবে, ফ্রিজেও রাখতে পারো। এমনকি যদি 2-3 দিন রাখো তবে কিন্তু বাইরে রাখবে। আর যদি ভাবো যে 2 সপ্তাহ ইউজ করব তবে কিন্তু ফ্রিজে রেখে দেবে, নইলে বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে, যেহেতু এখন গরম পড়ে গেছে। আর যখন ইউজ করবে সমস্ত মাথায় কিন্তু ইউজ করবে। প্রথমে কিন্তু আগে গোড়ায় গোড়ায় ভালো করে স্প্রে করে নেবে, দিয়ে হালকা হাতে মাসাজ করে নেবে। এতে রক্ত সঞ্চালনটাও ভালো হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। আর এটা চুলের গোড়ায় তখন শোষিত হয়ে চুলগুলো ভিতর থেকে মজবুত করবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হবে। মাথায় খুশকি থাকলে সেটাও দূর হবে, অকালে যদি চুল পেকে যাও সেটাও কিন্তু রোধ হবে। আর তোমাদের চুলগুলো কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করবে এই জলটা। এই জলটা তোমরা সপ্তাহে 3 দিন ইউজ করবে। যেদিন মাথায় শ্যাম্পু লাগাবে সেদিন ইউজ করতে পারো, এমনকি স্নানের আগেও ইউজ করতে পারো, স্নানের পরেও কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। আর এটা তোমরা রাতেও ইউজ করতে পারবে, দিনের বেলায়ও কিন্তু ইউজ করতে পারবে স্নানের আগে। যদি তোমরা ভাবো যে রাতে ইউজ করবো, ঘুমানোর আগে বা সারা মাথায় আগে লাগিয়ে নেবে, নিয়ে হালকা হাতে মাসাজ করে ঘুমিয়ে পড়বে, সকালবেলায় মাথাটা শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। আর এই যে পেঁয়াজের রস রয়েছে, পেঁয়াজের রস সবাই বলে উগ্র গন্ধ বার হয়। এই যে লেবুর রসটা দিয়েছি, এতে কিন্তু পেঁয়াজের রসের গন্ধটা বার হবে না। তোমরা কিন্তু এই রেমেডিটা দিয়ে মাথায় শ্যাম্পু না লাগালেও চলবে, আবার শ্যাম্পু লাগাতেও পারো। তোমরা 1 মাস ইউজ করে দেখো, 1 মাসের ভিতরেই কিন্তু তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, নতুন চুল গজাবে, মাথায় খুশকি থাকলে সেটাও বন্ধ হবে, অকালে চুল পাকাটাও রোধ হবে। আর এত দ্রুত চুলগুলো লম্বা হবে, তোমরা কিন্তু চুলগুলো কাটতেই থাকবে তখন। আর এই রেমেডিটা তো রেডি হয়ে গেছে। আমার যেহেতু স্প্রে বোতল নেই তার জন্য কিন্তু ভরে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এটা আমি একটা তুলো নেব, তুলোর সাহায্যে কিন্তু মাথায় লাগিয়ে নেব। যাদের স্প্রে বোতল নেই তারাও কিন্তু এরকম বাটি করে রেখে একটা তুলোর সাহায্যে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিতে পারবে। রেমেডিটা নিয়ে নিয়েছি, আর একটা দেখো তুলো নিয়ে নিয়েছি। এবার এই যে তুলোটা ভিজিয়ে আমি কিন্তু চুলে লাগিয়ে নেব। এরকম করে তুলোটা ভিজিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নেবে, এমনকি হাত দিয়েও কিন্তু তোমরা লাগাতে পারো। দিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেবে। আর স্প্রে বোতল থাকলে ভালো হয়, সমস্ত চুলে কিন্তু তোমরা স্প্রে করে নিতে পারবে, এতে কিন্তু আরও বেশি ভালো হবে।
হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেব। বন্ধুরা মাসাজ করা হয়ে গেছে, রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।